তো বন্ধুরা আজকে আমি কিন্তু টপ 10 কিন্তু গেমিং পিসি দেখাবো এবং সেই গেমিং পিসি গুলোর মধ্যে থেকে কিন্তু আপনি একটু বেস্ট পিসি চুজ করে নিতে পারবেন। অনেকেই আছেন যারা কিন্তু সম্পূর্ণ ডিটেইলস না জেনে শুনে কিন্তু সেই পিসি কিনে নেন এবং পরে কিন্তু সেটার জন্য সে গেমিং করতে পারেন না, খেলতে পারেন না, পস্তান। তো সেই কাজটি আপনি একদম করবেন না। এর জন্য কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সম্পূর্ণ অ্যাসেম্বলড পিসি আপনাকে আমি দেখাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন ফ্লিপকার্টে ওপেন করবেন এখানে দেখবেন অল ওয়ান পিসি বলে এখানে ক্লিক করলেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের পিসিগুলো দেখাবে। তার একটু নিচেই আপনি যদি ডাউন করেন এখান থেকে দেখতে পারবেন টপ 10 বেস্ট সেলিং পিসি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং করা আছে। এই পিসিটাতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, এরকম করে কিন্তু টপ 10 আপনাকে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সবই কিন্তু গেমিংয়ের জন্য। ফ্রি ফায়ার যারা ইউজ করেন তারা কিন্তু এই পিসিগুলো কিন্তু কিনতে পারবেন। তো এখানে দেখুন জেব্রনিক্সে এইখানে ইন্টেলের এই পিসিটির দাম হচ্ছে মাত্র 9,000 টাকা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে থাকছে, এটা হচ্ছে ইন্টেলের কোর i3 পিসি, 8 জিবি এবং 500 জিবি এখান থেকে আপনি কিন্তু এবং উইন্ডোজ 11-এর সাথে পেয়ে যাচ্ছেন এবং এর সাথে আপনি 19 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই লুকটি, এই যে এটাই হচ্ছে সেই পিসিটি। তো বন্ধুরা এটার মধ্যে কি আপনি গেমিং করতে পারবেন কি না সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুড সার্ভিস এই ওই এসব কিন্তু এগুলো অনেক সময় কিন্তু বলবো না আমি যে এটা কেনা রিভিউ বা পারচেস করা আছে কি না। তো এর জন্য নেগেটিভ রিভিউ আপনাকে অবশ্যই দেখতে হবে। তো এখানে নেগেটিভ রিভিউতে দেখতে হবে মনিটর ওকে বাট সিপিইউ নট জেব্রনিক, ক্যাবিনেট অনলি জেব্রনিক, মাদারবোর্ড লো কোয়ালিটি ব্র্যান্ড অ্যান্ড আদার ডোন্ট বাই দিস ব্র্যান্ড। দেখতে পাচ্ছেন গুড প্রোডাক্ট ফর অফিসের জন্য, কাজ করার জন্য, মানে গেমিংয়ের জন্য এই পিসিটি নয় বলছে। তো দিস ইজ ভেরি বিগ অ্যান্ড কম্পিউটার ইজ ওয়ার্কিং গুড। মানে এখানে কিন্তু অনেকেরই নেগেটিভ রিভিউ আছে, আবার অনেকে পজিটিভ রিভিউও দিয়েছে। তো এখান থেকে কিন্তু এটা কিন্তু আপনি নিতে পারেন, বাট এটা কিন্তু ফ্রি ফায়ার গেমের জন্য আমার মনে হয় না এটা কাজ করবে। কেন না, দেখুন এই পিসিটার মধ্যে সব কিছু ঠিক আছে। এখানে একটুখানি নিচে যদি আসি এখান থেকে আমরা দেখতে পাবো তার প্রোডাক্ট ডিটেলসে যদি আসি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক উইন্ডোজ 11 ইন্টেল কোর i3 DDR3 8 জিবি সাটা। আচ্ছা, এখানে এইচডিডি দিয়েছে ক্যাপাসিটি, গ্রাফিক্স কার্ড, কারণ এর মধ্যে কিন্তু গ্রাফিক্স কার্ড নেই বন্ধুরা। এখানে কিন্তু এই জিনিসটা দেখবেন, এটাই হচ্ছে পয়েন্ট। গ্রাফিক্স কার্ড নেই, নো গ্রাফিক্স কার্ড। তো তার মানে আপনি কিন্তু ভালো গেমিং এর মধ্যে করতে পারবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। এরপরে এই জিনিসটা যদি বুঝতে পারেন তারপরে এখানে হচ্ছে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে যে এখানে সফটওয়্যার বার্ন অ্যান্ড ড্যামেজ নট কভার ইন ওয়ারেন্টি, সফটওয়্যার বার্ন অ্যান্ড ড্যামেজ। বুঝতে পারছেন, সফটওয়্যার যদি পুড়ে যায় জ্বলে যায় সেইগুলোতে কিন্তু কোনো রকমের ওয়ারেন্টি কভার করবে না। অনলি কভার ইন হার্ডওয়্যার, মানে শুধু হার্ডওয়্যারগুলোরই কভার করবে, ঠিক আছে? সফটওয়্যারে কোনো কভার করবে না। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আপনাকে একটুখানি ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এর স্পেসিফিকেশন হিসেবে। তারপরে এখানে আরও একটুখানি ডিসক্রিপশনে যদি যাস, জেব্রনিক্স ইন্টেল কোর এলইডি মনিটর, মাউস, উইন্ডোজ, আচ্ছা উইথ এমএস অফিস দিচ্ছে এর সাথেও। তো এখানে কথা হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু অফিস ওয়ার্ক মানে লাইট ওয়ার্কের জন্য ভালো, গেমিংয়ের জন্য মোটেও নয়, ঠিক আছে? তো যারা গেমিংয়ের জন্য কিনতে যাচ্ছেন এই পিসিটি কিন্তু কিনবেন না, কিন্তু দাম কিন্তু কম। এরপরে এখানে 15,000 টাকা দেখতে পাচ্ছেন রক্সিন কোরাই। তো এখানে আমরা যে জিনিসটা সবথেকে আগে চেক করবো, এখানে দেখতে হচ্ছে অনেকে কী করে না 16 জিবি র্যাম দিচ্ছে, 512 জিবি দিচ্ছে এবং সেটা এসএসডি দিচ্ছে, মানেই তো সবাই অনেকেই কিনে নিতে পারবে। আমার 2K কোয়ালিটির মনিটর দিচ্ছে, এই দেখে কিন্তু সে কিনতে চলে যায় এবং এখানেই প্রবলেমটা হয়। তার আগে এখানে স্পেসিফিকেশানে সবসময় আমাকে দেখতে হবে যে এখানে কী দিচ্ছে আমাকে। এর মধ্যে ব্ল্যাক মনিটর ইন্টেল কোর i5 থার্ড জেনারেশন দিয়েছে, এখানে DDR3 দিচ্ছে, ঠিক আছে? DDR4 র্যাম নয়, DDR4 র্যামের কিন্তু স্পিড বেশি, ক্লক স্পিড বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএসডি টাইপ 512 জিবি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন 15,000 টাকা দাম। এখানে কিন্তু গ্রাফিক্স কার্ড নেই, মানে গ্রাফিক্স মেমোরি 1 জিবি। আচ্ছা, অপটিক্যাল ইন্টেল এইচডি গ্রাফিক্স দিচ্ছে, এখানে এর সঙ্গে দিয়েছে 1 জিবি গ্রাফিক্স। তো যাই হোক, এই গ্রাফিক্সটা এবার প্র্যাকটিক্যালি
এটাকে যদি জানতে চান যে এই প্রোডাক্টটা কি কতটা বেটার কতটা ভালো, তার জন্য কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু সেম প্রসেস, এখানে ড্যামেজ কিন্তু ওয়ারেন্টি নট কভার অন ড্যামেজ অ্যান্ড বার্ন কেস। তো এই পিসিটারও কিন্তু এখানে নেগেটিভ রিভিউ আপনাকে অবশ্যই চেক করতে হবে। কেন বলুন তো, কারণ নেগেটিভ রিভিউ যদি না চেক করেন এটার মধ্যে প্রবলেম কী আছে সেটা জানতে পারবেন না, ঠিক আছে। তো এখান থেকে ডাজ নট ওয়ার্ক প্রপারলি, ফ্রি ফায়ার ইজ নট ওয়ার্কিং, দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার কাজ করছে না বলছে। তো এখান থেকে ভ্যালু ফর মানি, আচ্ছা অনেকেরই এখানে ভালো রিভিউ পড়েছে। নাইস পিসি, আই হ্যাভ ইউজিং 7 days অল দ্য ফ্লিপকার্ট, নো ড্যামেজ অ্যাট ইস প্রাইস রেঞ্জ, গো ফর ইট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই পিসিটা দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকই আছে, 15,000 টাকা দামের মধ্যে এই পিসিটা আপনি কিন্তু নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে রিওনিক্স কোর i5-এর পিসিটা দেখতে পাচ্ছেন, এবং এর মধ্যে 22 ইঞ্চ ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এর দাম কিন্তু একদম 15,000 টাকা, ঠিক আছে। তো এখান থেকেই চলে যাবেন না, অনেকেই আছেন। তো এটাকে কিন্তু রেটিংটা কি বললাম, এটাকে কত নম্বরে রাখা হয়েছে, এটাকে রাখা হয়েছে এখানে কিন্তু 9 নম্বরে, ঠিক আছে। এখনও 8 নম্বর বাকি আছে। তো এখানে 8 নম্বরে এখানে i7 দেখতে পাচ্ছেন, এখানে i7 দিয়ে দিচ্ছে ভাই, এখানে i5 ছিল, এখানে i7। তো যে কারণে এটাকে 8 নম্বরে রাখা হয়েছে। 16GB 512GB উইন্ডোজ 11 পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে 20 ইঞ্চ ডিসপ্লে, এই হচ্ছে 20 ইঞ্চ ডিসপ্লে, ঠিক আছে। এবং এই পিসিটার দাম হচ্ছে এখানে 13,320 টাকা, ঠিক আছে। এর এখানে স্পেসিফিকেশানে যদি দেখতে চান, এখান থেকে দেখতে পাবেন যে তবে কিন্তু এখানে তার আগে একটুখানি পড়ে নিতে হবে। দেখুন মেন ব্যাপার, ডেসক্রিপশন কেউ পড়ে না। দিস কম্পিউটার ইজ অ্যাসেম্বল কম্পিউটার বিল্ড উইথ অ্যাভেলেবল পাওয়ার, এলইডি মনিটর, এগুলো তো ছাড়ুন, উইন্ডোজ 11, মাইক্রোসফট অফিস, ডিভিডি রাইটার, দেয়ার ইজ নো ওয়ারেন্টি ফর সফটওয়্যারের জন্য কোনো ওয়ারেন্টি থাকবে না। হার্ডওয়্যার নো ডোর টু ডোর সার্ভিস অ্যাভেলেবেল, মানে এগুলোর জন্য কোনো ডোর টু ডোর সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। মানে আপনার বাড়িতে এসে কাজ করে দিয়ে যাবে এখানে, এটা যা করা হবে অনলাইনেই করা হবে। ইউ ক্যান ইউজ দিস পিসি অফিস অনলাইন স্টাডি, প্রোগ্রামিং অ্যান্ড গেমিং পারপাস, নট বিফোর বাইং প্লিজ অ্যান্ড রিড ওয়ারেন্টি পলিসি কেয়ারফুলি। থেকে বলেই দিচ্ছে কিন্তু ওয়ারেন্টি পলিসি ভালোভাবে পড়ে নিয়ে কিন্তু তবেই আপনি কিনবেন, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইন্টেল কোর i7 দিয়ে দিচ্ছে, DDR3, সবেতেই কিন্তু DDR3 র্যামই পাবেন। আর এখানে কিন্তু ইন্টেল অনবোর্ড গ্রাফিক্স কার্ড 1GB গ্রাফিক্স কার্ড দিয়ে দিচ্ছে, ওকে। ইউপিএস সাপোর্ট করবে এটাতে, ক্যাচে মেমোরি, এগুলো সবই এখানে দেখতে পাবেন। আর এখানে আর একটা কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু HDMI পোর্ট থাকে না, এখানে দেখতে পাচ্ছেন HDMI আছে, VGA আছে। তো এই জিনিসগুলো চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে কিন্তু ওয়াইফাই থাকে না, সেখানে না থাকলে কিন্তু অসুবিধা আছে অনেক বেশি, সেগুলো আপনাকে দেখে নিতে হবে যে কার মধ্যে আছে কোনটাতে নেই, ঠিক আছে। এরপরে 6, এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লম্বা হবে ভিডিও, আমি দেখাবো না অত বেশি। তো এইবার আমরা কিন্তু এখানে দেখলাম এতগুলো, এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 7,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, এবং এখানে 10,000 টাকা। অনেকে কিন্তু এই পিসিটাও যদি নিতে চান, 6 নম্বরের এটা ইন্টারভিউ, এইটা দেখতে পারেন। আবার এখানে আছে 2 নম্বরেরটা দেখবো আমি, 2 নম্বরের এই পিসিটা দেখতে পাচ্ছেন 2 নম্বরের, এটা হচ্ছে 13,719 টাকার মতো পড়বে। তো এইটা এবং 15,000-এর যে পিসিটা দেখালাম, সেই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু এখানে তাদের পার্থক্য এটাই হচ্ছে যে তাদের স্টোরেজটা একটু বেশি আছে। তো এখানে কিন্তু অবশ্যই এই পলিসিটা পড়বেন, ঠিক আছে। পলিসি কিন্তু এখানেই কিন্তু একটুখানি গোলজোল আপনার বুঝতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 16GB র্যাম, 1TB দিয়ে দিচ্ছে আপনাকে HDD, এবং 1GB গ্রাফিক্স কার্ড দিচ্ছে, অসুবিধা নেই। আর এখানে বাকি BGMI এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু HDMI পোর্ট নেই, হ্যাঁ, এটাতে HDMI পোর্ট নেই, এটাই বলছিলাম। হ্যাঁ, এখানে মেমোরি কার্ড স্লট 0, মেমোরি কার্ড স্লটও নেই। এটা পাওয়ার কনজামশন কিন্তু অনেক কম, এই পিসিটা কিন্তু 230 ওয়াট পাওয়ার কনজামশন করছে, বাকিগুলো 450। এই পিসিটার এই একটা জিনিসই বেটার যে এটাতে আপনার কারেন্টটা অনেক বেশি কম খাবে, বুঝতে পারছেন।
মানে 230 ওয়াটে এটা সম্পূর্ণ পিসিটা রান করবে, আর বাকিগুলো 450 ওয়াট। বাবা দেখিয়ে দিচ্ছি। এরপর 1 নম্বরে আছে এই পিসিটা, যার দাম হচ্ছে 10,700 টাকা। ঠিক আছে, এই পিসিটা 16 জিবি র্যাম, এটা হচ্ছে কোর i5-এর 11, 19 ইঞ্চির আপনাকে মনিটর দিয়ে দিচ্ছে সাথে। ঠিক আছে, তো এর সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারেন। প্রোডাক্ট ডিটেলসে যাবেন, প্রোডাক্ট ডিটেলসে গেলে এখান থেকে দেখতে পাবেন এর সাথে কী দিচ্ছে না। ডিজেএফ গেমিং পিসি চিপসেট, আর ইন্টেল কোর i5, DDR3 SSD 500, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, এস7 গ্রাফিক্স কার্ড দিচ্ছে। তো 1 জিবি গ্রাফিক্স কার্ড অবশ্যই পাবেন। দেখবেন এই গ্রাফিক্স কার্ড যদি গেমিং করতে চান, গ্রাফিক্স কার্ড আছে কি না, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যদি না থাকে তাহলে কিন্তু গেমিং খুব ভালো করতে পারবেন না। ঠিক আছে, যেখানে 1 জিবি গ্রাফিক্স কার্ড দিচ্ছে। আর এখানে ওয়েব ক্যাম এসব নন ইন্টিগ্রেটেড, বাকি টাচ ইথারনেট 100, HDMI আছে, ডিবিআইএনএ ভিজিএ আছে, মেমোরি কার্ড স্লট, মানে এটার মধ্যে অনেক কিছুই আছে, বুঝতে পারছেন, যেগুলো দরকার আপনার সেগুলোই আছে। হ্যাঁ, এখানে পাওয়ার কনজামশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, পাওয়ার এখানে 600 ওয়াটের পাওয়ার লাগবে না, পাওয়ার কনজামশন করবে 450 ওয়াট। তো এটাই বুঝতে পারছেন, এই পিসিটাতে কিন্তু সব কিছুই আছে, HDMI ইথারনেট এগুলো সবই আপনি ইউজ করতে পারবেন। তো বাকি এটা কিন্তু সে কারণেই 1 নম্বরে রাখা হয়েছে। এটার কারণটাই হচ্ছে এটাতে আপনি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন। তো এইগুলোই হচ্ছে বেস্ট পিসি ট্রেন্ডিংয়ে আছে। তো যারা কিনতে চান এইগুলো দেখে নিতে পারেন, তবে কিন্তু অবশ্যই এখান থেকে একটুখানি নিজের টাইম দিয়ে এইখান থেকে যে রিভিউ আছে, রিভিউ সেকশনে এসে আপনি সেই রিভিউগুলো, নেগেটিভ রিভিউ, পজিটিভ রিভিউ আছে, এগুলো সব চেক করে নেবেন একবার। ঠিক আছে, এখান থেকে রিভিউগুলো যদি চেক করেন তাহলে হচ্ছে নট গুড ফর ফ্রি ফায়ার। ঠিক আছে, অ্যাটলি ডিসঅ্যাপয়েন্টেড, এখান থেকে দেখতে পাচ্ছেন আই বট পিসি ওয়ার্ক গুড অ্যাটলিস্ট আওয়ার প্রবলেম। তো অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে, অনেকের প্রবলেম হয় না, কিন্তু এরকম যার প্রবলেমে পড়ে গেছে সে কিন্তু কোনো রকমের সার্ভিস পাবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। আসুন তাহলে ডিটেলসে জানি। এখানে দেখছেন অনেক রিভিউ আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ রিভিউ আছে, সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো দেখে নিলেন কিভাবে আপনি পিসি কিনে নিতে পারবেন, এবং অনলাইনে কিন্তু পিসি কেনা একটি রিস্ক, কারণ মনিটর যেভাবে কিন্তু যে প্যাকেজিং গুলো করা হয়, যদি প্যাকেজিং ভালো না হয় সেই কোম্পানির, তাহলে কিন্তু সেই ব্র্যান্ডের পিসি নিলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। কারণ কি, আপনি যখন ড্যামেজ হলে এতে হলে সেটা আপনি ফ্লিপকার্টকে রিপ্লেসমেন্ট করার জন্য সেটা কন্ট্যাক্ট করতে পারেন, তার জন্য আপনাকে অনেক হ্যারাসমেন্ট হতে হবে। তো সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি পিসি কিনতে চান তাহলে কিন্তু আপনি একটি লোকাল মার্কেটে কিন্তু ভিজিট করতে পারেন, যেখানে কিন্তু পিসি পাওয়া যায়। যেমন কি, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে আপনি কলকাতা ভিজিট করতে পারেন, এমনকি দুর্গাপুর এরিয়ায় থাকে, দুর্গাপুরের মধ্যেও কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন আছে যেখানে পিসি মার্কেটে, সেখানে কিন্তু আপনি এরকম ধরনের কম বাজেটে 15,000-এর মধ্যে কিন্তু আপনি পিসি দেখতে পারেন, সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। তবে কিন্তু সেখান থেকে নিলে আপনার পিসিটি সেফ থাকবে, কোনো রকমের ড্যামেজ হবে না, এবং চলবে, ভালো পিসি চলবে। এর সফটওয়্যারে যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি কোনো রকমই সাপোর্ট পাবেন না। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কিছুটা আপনার লাখের ওপরও ডিপেন্ড করছে, যে এই জন্য এই পিসিগুলো এখানে বলেই দিয়েছে, তাদের পলিসি আছে। ওই পলিসিগুলো যদি পড়েন তাহলে কোনো সময়তে আপনি কিন্তু প্রোডাক্ট কেনার সময়তে ঠকবেন না। যে রিপ্লেসমেন্ট পলিসি যে প্রোডাক্টে নেই সেগুলো কিন্তু কিনবেন না, সমস্যার মধ্যে পড়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।